তো যখন আমি সারপ্রাইজ দিলাম ও খুবই এক্সাইট হয়ে গেছিল যে আজকে আমার বার্থডে, আমার তো মনেই ছিল না, তোমরা মনে রেখেছো, এটাই আমার কাছে অনেক। যাই হোক, কেক কাটা শেষ হলেই ঘুমিয়ে পড়বো। এখন রাত প্রায় 12:30 মতো বেজে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটু খড়গপুরের দিকে। তো আজকে যেহেতু হাজব্যান্ডের বার্থডে, জানেন তো কালকে রাতে কেক কাটা হয়েছিল, তো আমার একটু পার্সোনাল কাজ আছে, ওটাও সেরে নেব। আর আজকে দুপুরটায় লাঞ্চটা বাইরে করবো দুজনে মিলে। ছেলেকে নিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু ওর স্কুলটা কামাই হবে, তো ওকে তাই নিয়ে আসিনি। তো ওর জন্য খাবার প্যাক করে নিয়ে নেব। তো চলো এখন যাই। এই রাস্তাটা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে, চারিদিকে শালবন, খুব সুন্দর লাগে রাস্তাটা, আপনাদেরকে তাই দেখালাম। দেখুন রাস্তাটা খুব সুন্দর। কাজ আমাদের সব শেষ, আমরা এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য দুজনে মিলে। তো আমরা এসেছি মকরমপুরে রাজা হোটেলে। ওই হোটেলে খেতে আমার খুবই ভালো লাগে, এখানে খেলে আমার একটু বেশিও খাওয়া হয়ে যায়, কারণ এখানকার মানে সব এত সুস্বাদু থাকে খাবারগুলো, তো খাওয়া আমার একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, চলুন, হাজব্যান্ডও এসে গেছে ফ্রেশ হয়ে, আমিও বসে আছি খাবারটা মধ্যে। আপনাদেরকে দেখাই কি কি নিয়েছি খাবারে। আমার দুপুরে ভাত ছাড়া হয় না, তাই আমি নিয়েছি ভাত, ডাল, সবজি, আর একটা কি দিয়ে একটা আলু আর কিছু দিয়ে একটা তরকারি আছে, আর আলু ভাজা, উচ্ছে ভাজা, আর একটা চিকেন কষার পুরো প্লেট নিয়েছি, আর ছোলে বাটুরে নিয়েছি একটা প্লেট, আর আমার হাজব্যান্ড নিয়েছে তন্দুরি রুটি, আরও আচার পেঁয়াজ যা যা থাকে। তো যাই হোক, ও রুটি খেতে একটু সাজানোর চেষ্টা করছে। ওখানে আমার হাজব্যান্ডের একটা কোম্পানিতে কাজ চলছে, তো ও এখানে একটু যদি হয় ওয়েট করবে, নাহলে
করে দেখাতে পারলাম, কিন্তু পরে একদিন আবার ভালো করে দেখাবো। আজকে সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, তাই খুবই তাড়া। তো অন্যদিন একটা এলে আমি আপনাকে খুব ভালো করেই ভিডিও করে দেখাবো। তো চলুন, এখন আমি ছেলের আর মায়ের জন্য একটু খাবার প্যাক করে নেব, তারপর একটু ফল টল নিয়ে নেবো, বাড়ি চলে যাবো তারপর। আর 3 থেকে 4 দিন বাদেই দিওয়ালি। তো পুরো শহরটায় লাইটে একদম ভরে গেছে, খুবই সুন্দর লাগছে না লাইট দিয়ে সাজানো। তো প্রায় আমি সব জায়গাতেই দেখছি লাইট দিয়ে সাজানো হয়ে গেছে, খুবই ভালো লাগছে দেখতে। তো চলুন, আমাদের বিরিয়ানি একটু নিয়ে নিয়েছি ছেলে আর মায়ের জন্য, ফলও কেনা শেষ। তো এখন চলুন বাড়ি ফিরি। ফেরার পথে রাস্তাটাও একটু দেখে নিন ভালো করে। এটা ওই দুর্গাপুজোর সময় সাজানো হয়েছিল, তো তখন থেকেই প্রায় আছে, তো এখন থাকবেও। আধা লাইট দেখছেন তো, অনেকগুলো খারাপ হয়ে গেছে, তো কিছুগুলো জ্বলছেও না। গাছটা কি গাছ বলে কমপ্লিট আমার প্রজেক্টের কাজ। হ্যাপি দিওয়ালি লেখা হয়ে